সালমানের অধিকাংশ ছবিতে নানান চরিত্রে এসেছেন শক্তিমান অভিনেতা ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক জনাব ওয়াসিমুল বারী রাজীব। আমার একটি পরিচিতি হয়ে গেছে পারিবারিক জীবনে। ওনার সঙ্গে অনেকগুলো ছবির লিস্ট দেওয়া হয়েছে, যার মধ্যে প্রায় অর্ধেক ছবি আমার সহশিল্পী হিসেবে কাজ করার সুযোগ হয়েছে। অত্যন্ত ট্যালেন্টেড, মেধাবী এবং অল্প দিনের মধ্যে চলচ্চিত্র জগৎ না শুধু এদেশের দর্শক বিরাশে জায়গা করে নিয়েছিল। এমনি একটি মেধাবী, গুণী, শিল্পী বড় শুধু মানে একটি ইমোশনাল হয়ে থাকে। তার কিছু ইমোশনাল কর্মকাণ্ড ছিল, সেটাকে আমি দোষের বলবো না, বয়সের একটি কারণ ছিল সেটা। শেষ যে ছবিটায় অভিনয় করি আমি, প্রথম শুরুটা আমাকে দিয়ে হয়েছে আমার সঙ্গে, এবং জীবনের আজ দিন পর্যন্ত যে ছবিটা করেছি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, সে ছবি তো আমি অভিনয় করেছি ওর সঙ্গে। এটাই ছিল তার ক্যামেরার সামনে শেষ শুরুটাও, কিন্তু ক্যামেরার সামনে আমার মাধ্যমে হয়েছে আমার সঙ্গে। তাহলে সেইভাবেই ওরা আমাকে দেখতে দাও, আমাকে ওরা অনুমতি দিল, আমি পোস্টমর্টম রুমে ঢুকে গেল। তখন ওর সবকিছু কম্পিউটার সেলাই করছে, আমি বলে আমাদের একটা কালো দাগ শুধু দেখতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম শরীরের আর কোথাও কোন রকম চিহ্ন পাওয়া যাচ্ছে, তা দোম যারা কানে থাকে বলতে না, আর মেইন ডাক্তার চলে গেছেন সমস্ত জিনিসপত্র বিক্রি নেওয়া নিয়ে। তো বলল না স্যার, যারা ছিল অন্য কোথাও কোন রকম চিহ্ন আমরা পাই। সংসদ সদস্য জনাব এম শাহীন বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে কোন একজন স্টারকে নিয়ে কোন একজন লেখক প্রথম একটি বই প্রকাশনা উৎসব করছেন বা বই প্রকাশ করেছেন, সেটি বোধহয় রবিবার। আমি জানি না অন্য কেউ করে এই মূল্যবান কাজটি করেছেন কিনা, আমি জানি না।